ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি থাকো সেদিকে তোমার রব আছে। এজন্য কলিজার টুকরা যুবক, অন্ধকারে গুনাহ করো নাই কি রব নাই? নির্জনে গুনাহ করো বুঝি তোমাদের রব নাই? আমাদের রব তো সব তাকায় তাকায় দেখে। ভাইয়ের আমার, রাহমাতুল লিল আলামিন নবী ঘুমায়। হযরতে আবু বকর ছিদ্র দিয়া বিষাক্ত সাপ হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর সহ্য করতে পারে না, চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, দংশে বেজারে বুঝিতে সে পারে। টপ টপ করে অশ্রু যখন, পানি যখন আল্লাহর নবীর চেহারা মুবারকের ভেতরে পড়ছে, আল্লাহর নবী লাফ দিয়ে উঠছে, দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দে বলে, আবু বকর, তোমার ছেলে সন্তান পরিবার পরিজনের কথা মনে হয়েছে, এজন্য বুঝি তুমি কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সেজন্য কাঁদি না, কি জন্য তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য কাঁদি, আমার পায়ে মনে হয় কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছে। আল্লাহর নবী বলে, আবু বকর পাটা দাও। সেই মাত্র নবীর কাছে পাটা এগিয়ে দিয়েছি, সাথে সাথে ক্ষত স্থানে আল্লাহ নবী নিজের থুতু মুবারক দিয়ে দিয়েছে। সাথে সাথে আল্লাহর আবু বকর সুস্থ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের গর্তের ভিতর থেকে বিশাল এক অজাগার সাপ গর্ত থেকে বের হয়ে ফনা তোলে, নবীজিকে সালাম করে ডাকতে বলে, নবীজি গো, অনেক আগে শুনেছিলাম রাহমাতুল লিল আলামিন নবী গর্তের ভিতর হিজরতের সময় 3 দিন অবস্থান করি, বহু বছর ধরে এখানে অপেক্ষা করি রাহমাতুল লিল আলামিন নবীর এক নজর চেহারাটা দেখব। অনেকগুলো গর্ত করে রেখেছি, বিভিন্ন গর্ত থেকে আমি নবীজির নূরানি চেহারাটা দেখব। আবু বকর সিদ্দিক সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, আমি দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বাধ্য হয়ে আবু বকরের পায়ে দংশন করেছে। আপনার গারে শহরের সাথী হিজরতের সাথে আবু বকরের বড় কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ভাইয়ের আমার, দুস্থ হাবাব, এজন্য আল্লাহ পাক বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহর জমিন বড় প্রশস্ত, যেখানে গিয়ে ইবাদত করতে পারো সেখানে গিয়ে করো। বিয়ের অনুষ্ঠানে গেলে যদি গুনাহ হয়, ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে না। কোনো প্রোগ্রামে গেলে যদি গুনাহ হয়, কোনো মেলায় যাওয়া যাবে না, কোনো গুনাহের অনুষ্ঠানে যাওয়া যাবে না, কোনো গান বাদ্য ড্যান্সের অনুষ্ঠানে যাওয়া যাবে না। ফাইয়া ফা'বুদুন, যেখানে গেলে রবের ইবাদত করা যায় সেখানে গিয়ে ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক ঠিক না? হিজরতের আয়াত নাজিল হওয়ার পরেও কোন সাহাবী হিজরত করতে চায় নাই, যাইতে চায় নাই। আল্লাহ পাক পরবর্তী আয়াত নাজিল করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি থাকবা, কিসের জন্য থাকবা? হিজরত করলে কষ্ট হবে এই জন্য নাকি? শোনো, হিজরত করে যদি তুমি মারাও যায়, তোমার একটু কষ্ট হবে, তারপরেও তোমার তো মৃত্যু হবে। মক্কায় যদি থাকো তারপরেও তোমার মৃত্যু হবে। জোরে কোন ঠিক ঠিক না? ভাইয়ের আমার, দোস্ত বাবেরা, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আজমাইন ইবাদত বন্দেগী করে, একের পর এক কাফের বেঈমান আমাদের সাহাবী আজমাইনদেরকে, নবীজির প্রিয় মানুষগুলোকে কষ্ট দিতেছে। বিলাল হাবশীর ইতিহাস জানেন, লম্বা ইতিহাস বলা আমার উদ্দেশ্য না।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কলেমা পড়েছে। বিলাল হাবশিকে সারা রাত পিটাইছে। পিটাইতে পিটাইতে বিলাল হাবশির চামড়া ফেটে রক্ত ফিনকি দিয়ে জমিন ভেসে গেছে। মারতে মারতে বেহুশ করে ফেলছে। সমস্ত শরীরে ক্ষত বিক্ষত, প্রচন্ড রৌদ্রতাপ। 10টা-11টার দিকে তখন বিলাল হাবশিকে আরবের ওই উত্তপ্ত বালুকার জমিনের উপর দিয়ে গলায় রশি টানে, গলায় রশি লাগায়া দুষ্ট ছেলেদেরকে দিয়ে জমিনের উপর বিলাল হাবশিকে টানা হেঁচড়া করছে। শরীর থেকে চামড়াগুলো, গোশতগুলো খসে খসে পড়ছে। ক্ষান্ত হয় নাই নিষ্ঠুর কাফেরেরা। হযরতে বিলাল হাবশির বুকের ভিতরে বড় পাথর চাপা দিয়ে বালুকার জমিনের উপর শোয়ায় রাখছে। পানির জ্বালায় পানি পানি বলে চিৎকার করছে। বলে পানি দিতে পারে যদি তুমি রব ছাড়তে। হযরত বিলাল বলছে আহাদ 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 বলে হযরতে বিলাল কান্নাকাটি করছে। তারপরও রব ছাড়ে নাই, তারপরও মালিক ছাড়ে নাই। সারা রাত পেটাইছে, আবু জেহেল নিষ্ঠুরমায় পেটাইছে। আহাদ আহাদ মাওলা পাকের জিকির করছে। জবান থেকে আল্লাহর ডাকাডাকি ছাড়ে নাই, মালিকের আহ্বান জবান থেকে ছুটে নাই। এরে দোস্ত, যে ব্যক্তি আল্লাহ পাকের আশিক, যে ব্যক্তি আল্লাহ পাকের প্রেমিক, আল্লাহ পাকের মহাব্বতের মানুষ, হাজারো কষ্ট, হাজারো মুসিবত, তারপরও মাওলার ইবাদত ডাকাডাকি ছাড়তে পারে না। কি বলেন ঠিক না? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত তিনার শরীরের ভিতর অসুস্থতা এমন হয়েছে। কিতাবের ভিতর আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় জলিল কদর পয়গম্বর। ওনার শরীরের ভিতরে পোকা কিলবিল কিলবিল করে, শরীরের ভিতরে পোকা কিলবিল করে। একটা পোকা ওনার শরীর থেকে জমিনের ভিতরে পড়ে গেছে। ওই পোকাটাকে ধরে আজ সামনে কথা বলে, ওরে পোকা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার খাদ্য আমার শরীরে দান করেছে। তুমি যদি আমার শরীর থেকে পড়ে যাও, না খেয়ে মারা যাইবা। ও পোকা, না আমার শরীর আবার দিয়া দিলাম, আমার শরীর থেকে তুমি রক্ত গোশত খাইতে থাকো। এ আমার আশিক, ও আল্লাহ পাকের জাকিরিন শাকিরিন বান্দারা, হযরত আইয়ুব আলাইহিস সালাম তারপরে মালিকরে ডাকাডাকি ছাড়ে নাই। প্রত্যেক রাত্রে সব সময় মালিকরে ডাকছি, ইবাদত বন্দেগী করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। এমনকি আল্লাহু আকবার, সুস্থ হওয়ার আগে পোকা লাগতে লাগতে পুরো শরীরের ভিতরে যখন পোকা, এক সময় পোকা বাড়তে বাড়তে আইয়ুব আলাইহিস সালামের জবানের ভিতরে পোকা লেগে গেছে, জিহ্বার ভিতরে পোকা লেগে গেছে। হযরত আইয়ুব রাতের বেলা চিৎকার মেরে কান্নাকারি শুরু করছে। বিবি রহিমা ডাকতে বলে, ওগো পয়গম্বর ওগো পয়গম্বর, ওগো আমার স্বামী এত অসুস্থ, এত দুঃখ, এত বেদনা, তারপরও তো আপনি কান্না করেন না। আজকে কেন আপনি এত কান্না করছেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, ও বিবি রহিমা, এতদিন পর্যন্ত আমার পুরা বডির ভিতরে পোকা, শরীরের ভিতরে পোকা, সব জায়গা পোকা, আমার গোশত খেয়েছে, আমার কোনো অসুবিধা নাই। এতদিন আমার জবানটা ভালো ছিল, আমি এই জবান দিয়ে আমি আমার মাওলা পাকের জিকির করতে পেরেছি। আজকে আমার জবানের ভিতর পোকা, আমি আমার মাওলার কিভাবে ডাকবো? আজকে তো জবানের ভিতর পোকা, আমি তো আমার মাওলারে ডাকতে পারবো না। এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহ পাক যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুস্থ করে দিলেন, শেষ রাত হযরত আইয়ুব চিৎকার মেরে কান্নাকাটি শুরু করেছেন।
বিবি রহিমা বলে, গো স্বামী, আল্লাহ পাক আপনার ধন দৌলত ছেলে সন্তান সব কিছু নিয়ে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে আবার সুস্থ করে দিয়েছেন, আপনার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দিয়েছেন, এখনো তো আনন্দের সময়, এখন আপনি কেন কান্দেন, এখন কান্নার কারণ কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম বলে, বিবি রহিমা, তুমি তো জানো না আমি যে এই 40টা বছর অসুস্থ ছিলাম, 40 বছর রোগ শোকে ছিলাম, যখন শেষ রাত হইতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকে বলতেন, ওগো আইয়ুব, তুমি কেমন আছো? প্রতিদিন আমি আল্লাহ পাকের ডাক শুনতাম, কিন্তু আজকে সুস্থ হয়ে গেছে আমার আল্লাহ আমার আর ডাক দেয় না। আমার তো অসুস্থতা থাকলেই ভালো ছিল, এই জন্য আমি কান্দি। এরে ভাই, যখন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে এত কষ্ট দেয়, কলেমা ছাড়ে না, এত কষ্ট দেয়, কলেমা ছাড়ে না, নিষ্ঠুর আবু জাহেল, নিষ্ঠুর উমাইয়া বড় একটা পেরেককে আগুনের ভিতরে দিয়েছে। এই পেরেকটা যখন লাল হয়ে গেছে, নিষ্ঠুরেরা কাফেরেরা হযরতে বিলালের হাত পা চেপে ধরে জিহ্বাটা টান দিয়ে বের করে ওই লোহার পেরেকটা হযরতে বিলালের জিহ্বার ভিতরে ঢুকায় দিছে। হযরতে বিলাল কান্দে আর বলে, আল্লাহ, এতদিন জবানটা ভালো ছিল, হাত হাত বলে ডাকতাম, আজকে তোর জবানের আজকে তোর ডাকার মতো কোনো শক্তি নাই। হযরতে খাব্বাব বিন আরাদকে কি কষ্ট দিয়েছে! ইসলাম ধর্ম গ্রহণ করার অপরাধে হযরতে খাব্বাব বিন আরাদকে হাত পা বাঁধছে, একটা চুলার ভিতর আগুন জ্বালায় দিয়েছে, লাকড়ি দেয়া চুলার ভিতর আগুন জ্বালায় দিয়েছে। আগুনটা যখন প্রজ্বলিত হয়ে গেছে, হযরতে খাব্বাব বিন আরাদকে চুলার ভিতর বসায় দিছে। চুলার ভিতরে যেই বসায় দিছে, চুলার আগুনে খাব্বাব বিন আরাদের নিতম্বর গোশতগুলা, রক্তগুলো খসে খসে আগুন নিভা যায়। এমন কষ্ট যখন কাফেরেরা বেঈমানরা দেওয়া শুরু করলো, ওগো মা, আজকে যারা নসিহত শোনার জন্য আসছেন না মা, ও ধুলদে রাজাপুরের মা, ইসলাম গ্রহণ করার অপরাধে নিষ্ঠুর আবু জাহেল, ইসলামের প্রথম শহীদ মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানের বীরে এত জোরে বর্ষা মারছে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেছে। ও মা, আপনার পর্দা করতে কষ্ট লাগে, স্বামীর খেদমত করতে আপনার বড় কষ্ট লাগে, নামাজ আপনার বড় কষ্ট লাগে। ও মা, ইসলাম গ্রহণ করলে কিছু কষ্ট সহ্য করতে হবে। এভাবে ইসলামের বিভিন্ন জুলুম নির্যাতন কাফের বেঈমানরা যখন দেওয়া শুরু করলো, আল্লাহ রব্বুল আলামিন এরকম ভাবে আয়াত নাজিল করে জানায় দিলেন, আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু। সূরাতুল আনকাবুতের এটা হলো 56 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহ রব্বুল আলামিন আয়াত কারিমা নাযিল করে দিলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, হে নারী পুরুষেরা, আমার বান্দারা যারা
ঈমান এনেছো। ঈমান আনার কারণে কাফেররা বিভিন্নভাবে জুলুম নির্যাতন করছে। ঈমান আনার পরে তোমাদের উপর বিভিন্ন জুলুম করছে, নির্যাতন করছে। তোমাদেরকে নামাজ পড়তে দেয় না, তোমাদেরকে কোরআন তেলাওয়াত করতে দেয় না, জিকির আজগার করতে দেয় না। এখন তোমরা কি করবা? আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিলাম, ইন্না আরদি ওয়াসিআতুন, পৃথিবীতে আমি মালিকের জায়গা প্রশস্ত। এই জায়গার ভিতরে কাফেররা তোমাদের ইবাদত বন্দেগী করতে দেয় না। আমার জমিনের ভিতরে জায়গার অভাব নাই। ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয় আমি আল্লাহর জায়গা সারা পৃথিবীতে প্রশস্ত। ফাইয়া ফাবুদুন, পৃথিবীর যে প্রান্তে গেলে তুমি ইবাদত বন্দেগী করতে পারো, সেখানে গিয়ে মালিকের গোলামি করো। জোরে কোন সুবহানাল্লাহ। মুফাসসির ইকরাম বিভিন্ন ব্যাখ্যা লিখেছে। ওরে কলিজার টুকরা যুবক, ওরে মুরব্বী বাবা, যে এলাকার ভিতর আপনার খারাপ ছেলে পেলের বসবাস, সে এলাকার ভিতর আপনি বাসা ভাড়া করছেন, দেখতেছেন আশেপাশে খারাপ ছেলে পেলে আসে। এই খারাপ ছেলেদের কারণে, যুবক বখাটেদের কারণে আপনার ছেলেটা বখাটে হয়ে যাচ্ছে, আপনার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর জমিনে জায়গার অভাব নাই, এই জায়গা বাসা বাদ দিয়ে অন্য জায়গা বাসা নিতে হবে। ওই জায়গার বাসা রাখা যাবে না। যেই জায়গা গুনাহের পরিবেশ, সেখানে থাকা যাবে। ওই যে দেখেন না, বনি ইসরায়েলের ভিতরে এক লোক খুন করছে ৯৯টা। কয়টা? ৯৯টা খুন করার পরে এরপরে একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলে, হুজুর আমি তো ৯৯টা খুন করছি, আমারে কি আল্লাহ মাফ করবে? কোন সর্বনাশ, তুমি ৯৯টা খুন করছো, তোমাকে কি আল্লাহ পাক ক্ষমা করবে? মাফ নাই। হুজুর মাফ যেহেতু নাই, ৯৯টা করছি, তাহলে আপনারেও করে ১০০টা পুরাই ফেলি। এবার তারেও খুন করছে, হয়েছে কত? ১০০। অন্য আর এক বুজুর্গের কাছে গেছে, তিনি আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি বলে, বেটা ১০০টা খুন করছো, তাতে কি হয়েছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করবে। জোরে কান সুবহানাল্লাহ। যাও, তুমি যে এলাকার ভিতর থাকো, সেই এলাকা গুনাহগারের বসবাস, ওই আল্লাহওয়ালাদের এলাকায় চলে যাও, সেখানে গেলে আল্লাহ পাক তোমাকে মাফ করবে। জোরে কান সুবহানাল্লাহ। সুতরাং যেই জায়গার পরিবেশে গুনাহের পরিবেশ আছে, এই গুনাহের পরিবেশ ছেড়ে দিতে হবে। কলিজার টুকরা যুবক, তুমি দেখতেছ তোমার ২-৫টা বন্ধু নিশার সাথে জড়িত, মদের সাথে জড়িত, সিগারেটের সাথে জড়িত, বিড়ির সাথে জড়িত। যুবক, ওই বন্ধুদেরকে লাথি মেরে অন্য জায়গায় চলে যাও, বন্ধুত্ব ছিন্ন করতে হবে। কথা কান ঠিক না? তার সাথে তোমার বন্ধুত্ব করা হারাম। মদখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটের সাথে ভালো মানুষের বন্ধুত্ব করা হারাম। বন্ধুত্ব করতে পারবে না, সেখান থেকে তোমার দূরে চলে যাইতে হবে। নামাজি, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন যুবকদের সাথে বন্ধুত্ব গড়ে তুলতে হবে। ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফাবুদুন, আল্লাহ পাকের জমিন প্রশস্ত, যেখানে গেলে তুমি আল্লাহ পাকের ইবাদত করতে পারো, সেখানে তুমি চলে যাও। আল্লাহ পাক কত সুন্দর, সেখানে চলে যাও। এই আয়াত নাজিলের পরে সাহাবে আজমাইন, ও যে হাফসা হিজরত করছে, আবার তাদেরকে নিয়ে আসছে, আবার হিজরত করছে। এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও হিজরত করছেন। কথা বলে ঠিক ঠিক না? যেখানে আরামের সাথে আল্লাহ পাকের ইবাদত করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের প্রচার প্রসার যখন বেড়ে গেল, মক্কার কাফেররা চিন্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, এক সময় আমাদের আর নেতৃত্ব থাকবে না। ঠিক কি ঠিক না? মক্কার আবু জাহেল, মক্কার সুফিয়ান, এছাড়া আরো নেতৃবৃন্দ যারা ছিল, উতবা, সাইবা,
সবাই চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। লম্বা ইতিহাস আপনারা জানেন। দারুন নাদওয়া কাফেরদের, মক্কার কুরাইশদের সংসদ ভবন, ঠিক না? মক্কার কুরাইশদের দারুন নাদওয়া বৈঠকখানার ভেতরে মক্কার কাফেরেরা, মুশরিকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য বসলেন কি করা যায়। কেউ পরামর্শ দিলেন যে মুহাম্মদকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিব, এই মক্কার জন্য তাকে নিষিদ্ধ করা হবে যেন সে মক্কায় প্রবেশ করতে না পারে। তখন একে অপরকে বলল, তখন আবু জেহেল বলল, না, মনে হয় এটা ভালো হবে না। কেন? আমরা যদি মক্কা থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তাড়িয়ে দিই তো তার কিছু অনুসারী নিয়ে এসে অন্য দেশের ভিতরে দল পাকে, দলটা যখন বড় হবে আবার আমাদের মক্কাতে আক্রমণ করতে পারে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মক্কাতে আক্রমণ করতে পারে, তাহলে কি করা যায়? আর একজন সিদ্ধান্ত দিলেন যে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মদকে আমরা মক্কার ভিতরে একটা জেলখানা বানাবো, ওই জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখবো। কেউ তার কাছেও যেতে পারবে না, কেউ তার সাথে যোগাযোগ করতে পারবে না, অটোমেটিকলি কাজ বন্ধ হয়ে যাবে। কথা কন। বলল না, এটাও করা যাবে না। মুহাম্মাদের সাথীরা আবু বকর যারা আছে তারা একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন করবে, ঠিক না? এই পরামর্শ চলতেছে, হঠাৎ করে দরজার ভিতর নক করছে। কে? আমরা জরুরি পরামর্শ সেই সময় বলে, আনা শাইখে নজদ, আমি নজদের একজন শায়েখ বলছি। দরজা খুলে দেখে যে মাশাআল্লাহ, কি জুব্বা, কি সাদা সফেদ দাড়ি, চেহারা ছবি দেখলে মনে হয় এই ফেরেশতা চলে আসছে। বলে, আপনি কি জন্য আসছেন? নজদের শায়েখ বলে, তোমরা যে পরামর্শ করতেছো সেই পরামর্শ তোমাদের ভালো পরামর্শ দেওয়ার জন্য আসছে, তোমাদের পক্ষে। বলে, কি পরামর্শ? বলে, তোমরা যা করছো একটাও করা যাবে না, পথ একটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে থাকে এই ঘর ঘিরে ফেলতে হবে, আর সকালবেলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয় তখন মুহাম্মদকে হত্যা করে দিতে হবে। নাউজুবিল্লাহ, হত্যা করতে হবে। তবে আরো পরামর্শ দিতেছে, তবে এক পরিবারের যুবক হত্যা করলে হবে না, প্রত্যেকটা বংশ থেকে একজন যুবক থাকতে হবে। প্রত্যেকটা বংশ থেকে একজন যুবক থাকতে, মনে করেন এই ধুলদির ভিতরে, রাজাপুরের ভিতরে যদি 20টা পরিবার থাকে, 20 পরিবার 20 জন যুবক যদি কোনো একটা অপরাধ করে আসে, অন্যায় করে আসে, তাদের বিরুদ্ধে আন্দোলন করার শক্তি কারা আছে আশেপাশে? চলবে জোরেলা। 20 পরিবারে 20 লিডারের 20 জন আছে, ওদের সাথে পারা, ঠিক না? এই পরামর্শদাতা হলো মিস্টার ইবলিস। নাম কি? ইবলিস নিজে আসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরামর্শ দিতে। যেই সিদ্ধান্ত সেই কাজ। অমক রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাবে 14-15 জন অথবা 20-25 জন যুবক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা ঘিরে ফেলল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ঘিরে ফেলল। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানায় দিলেন, নবীজি, অনেক আগে হিজরতের কথা বলা হয়েছিল, হিজরতের সময় আসছে, আজকে আপনাকে হিজরত করতে হবে, আপনাকে হিজরত করে বের হয়ে যেতে হবে। কাফেররা কিন্তু ঘিরে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিল হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহু। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে বললেন, আলী, আমি তো বের হয়ে যাব, দেরি করা যাবে না, তুমি আমার বিছানায় শুয়ে থাকো আলী। আর মক্কার বিভিন্ন কাফেরের, মুশরিকের বিভিন্ন আমানত আমি নবীর কাছে গচ্ছিত আছে, নাম লেখা আছে, এই তুমি সমস্ত মক্কার কুরাইশদের আমানত বুঝায়া দিয়ে তুমি আমার সাথে মদিনায় সাক্ষাৎ করবা। জোরে কোন সুবহানাল্লাহ। আলীর বিশ্বাস হলো, নবীজি বলছেন মদিনায় সাক্ষাৎ করব, পৃথিবীর কোনো কাফেরের ক্ষমতা নাই তাকে মারা। বিশ্বাস। হযরত আলী কাররামুল্লাহ ওয়াজহুকে নিজের বিছানার ভিতরে শোয়া দিলেন।
শোয়া দিয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হবে। কাফেররা তো ঘিরে আছে, দরজা খোলার সাথে সাথে আবার আবু জেহেল লিড দিতেছে যে তরবারি ধার দাও, কেউ ঘুমাবো না, বের হওয়ার সাথে একসাথে সব কোপ দিবা, আঘাত করবা। আবু জেহেল ঘুরে ঘুরে লিড দিতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন ওয়াজআলনা এরকম ভাবে ফাগশাইনাহুম বিসীমাহুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন এই পর্যন্ত পাঠ করে কিছু বালু হাতে নিয়ে বালুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিলেন জমিনের ভিতরে। দেওয়ার সাথে সাথেই প্রত্যেকটা কাফেরের চোখে মুখে পৌঁছে গেল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, আপনি যে ধূলিকণা নিক্ষেপ করেছেন, আপনি যে বালুকণা নিক্ষেপ করেছেন, আপনি নিক্ষেপ করেন নাই, আল্লাহ পাক নিজেই নিক্ষেপ করেছে। জোরে কান সুবহানাল্লাহ। নিজে নিজে আল্লাহ তাআলা সব কাফেরদের চোখে মুখে পৌঁছে দিয়েছে। বলেন এখন রাখি কাফেররা কি চোখে দেখে? আর জোরে কান। সবাই তো চোখ ঢুকতেছে, চোখ মুছতেছে, সব চোখ ডলাডলি, চোখ মোছামুছি করছে। রাহমাতুল লিল আলামিন নবী আস্তে করে ঘর থেকে বের হয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট হযরত আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেলেন। সিদ্দিক একবার বাড়ির দরজায় গিয়ে আল্লাহ নবী আস্তে করে নক করে ডাক দিলেন, আবু বকর। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র আবু বকর বলে ডাক দিলেন, সাথে সাথে হযরতে আবু বকর নবীজির জন্য দরজাটা খুলে দিল। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আবু বকর, আমি দরজা আস্তে করে নক করেছি, গভীর রাত আস্তে করে তোমাকে ডাক দিয়েছি। জোরে জোরে ডাকাডাকি করলে আশেপাশের লোকজন টের পাবে, জন্য আস্তে করে দরজার ভিতর নক করেছি, আস্তে করে তোমাকে ডাক দিয়েছি রে আবু বকর। ডাক দিতে দেরি, দরজাটা খুলতে দেরি হয় না রে আবু বকর। আবু বকর, তুমি কি রাতের বেলাও ঘুমাও নাই রে আবু বকর? তুমি কি জাগ্রত ছিলে? তুমি কি রাতের বেলায় তুমি ঘুমাও নাই? হযরত আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আজকের রজনী নয়, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছেন আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিন হিজরতের আদেশ দিয়েছেন, যে কোনো মুহূর্তে আমি হিজরত করতে পারি। আবু বকর, তুমি হবে আমার হিজরতের রজনীর সাথী। ওগো সরকার, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যখন বলেছেন আবু বকর হবে হিজরতের রাতের সাথে, আমি আবু বকর তখনই 1-2টা উটনি ক্রয় করেছি। নবীজি গো, আমি বুঝেছিলাম হিজরত হবে রাতের বেলা, দিনের বেলায় নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আজ থেকে 6 মাস পর্যন্ত একটি রাতও বিছানায় পিঠ লাগায় না। আমি আবু বকর দরজার সাথে হেলাম দিয়ে রাত ভরে দাঁড়ায় থাকি, একটা রাত আমি বিছানায় পিঠ লাগাই না। আল্লাহ নবী ডাক দে বলে, আবু বকর, তুমি 6টা মাস বিছানায় পিঠ লাগাও না রে আবু বকর, তোমার ঘুম আসলে তুমি কি করো? আবু বকর ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন ঘুম আসে দরজার সাথে হেলাম দিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় ঘুমাই। ওগো নবী, আমার বাচ্চারাও বাসার ভিতর ঠিক মতো ঘুমাই না, মাঝে মাঝে উঠে ডাক দে বলে, আব্বু নবীজি আসছেন নাকি, তারাও জাগ্রত থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে উটনির 2টা দিকে তাকায় থাকে, তাকায় দেখো ওরাও রাতের বেলা ঘুমায় না, কখন নবী আসবে তারা নবীর দিকে অপেক্ষা করে চাতক পাখির মতো তাকায় থাকে। আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি আমার এত মহব্বত করো, ভালোবাসো রে আবু বকর, তবে দেরি করা যাবে না রে আবু বকর,
যদি দেরি করি কাফেররা আসবে, আমাদেরকে ধরে ফেলবে, তাড়াতাড়ি হিজরত করতে হবে। যারা মক্কা মদিনা সফর করেছেন দেখেছেন নবীজির বাড়িটা এখন বন্ধ আছে, এখন আর খুলে না, গে লাইব্রেরি ছিল। নবীজির বাড়ির থেকে কাবা বাইতুল্লাহর দিকে একদিকে সাফা পাহাড় আর একদিকে মারওয়া পাহাড়। নবীজির বাড়ির থেকে এরকম 100-150 গজ আসার পরে, 200 গজ আসার পরে ওখানে আবু জেহেলের বাড়ি। সেখানে বাথরুম করা হয়েছে 1001টা না 2টা বাথরুম করা হয়েছে আবু জেহেলের বাড়ির ভেতরে। এরপরে সাফা মারওয়া পাহাড়, আর পাশেই বাদশার বাড়ি। বরাবর বাদশার বাড়ির বরাবর পাহাড় সাফা এবং বাদশার বাড়ির বরাবর সুজা হলো মসজিদে আবু বকর। সেখানেই ছিল হযরতে আবু বকর সিদ্দিকের বাড়ি। সুবহানাল্লাহ। এর অপর পৃষ্ঠে পাশে একটা বড় রাস্তা, এই রাস্তার নাম হলো শার ইব্রাহিম। এই রাস্তার অপর পৃষ্ঠে হলো হযরত উমর ইবনুল খাত্তাবের বাড়ি ছিল। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছে ঘড়ি টাওয়ারের পাশে, যেই কবুতর চত্বর, এদিক থেকে আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহর নবী বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ওই কবুতর চত্বর মাথায় যে রোড, ডান পাশে শার ইব্রাহিম, আর বরাবর কবুতর চত্বরের সামনে যে রোড, এই রাস্তার নাম, রোডের নাম হলো শারে হিজরা, হিজরতের রোড। সুবহানাল্লাহ বলেন। এখনো সেই হিজরতের রোডের নামে রাস্তাটা রয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেছেন, বের হয়ে রওনা করছেন। যেই মাত্র বালুকার জমিন দেখা যায়, বালুর জমিন দেখা যায়, হযরতে আবু বকর আল্লাহ নবীর সামনে সামনে হেঁটে যায়। হযরত আবু বকর এরকম ভাবে প্রতিবন্ধী লুলা, এরকম মানুষের মতো জমিনের ভিতর দিয়ে গড়াগড়ি করে হযরত আবু বকর পিছনে পিছনে যায়। আল্লাহর নবী ডাক দেয়, বলে আবু বকর, তুমি হেঁটে হেঁটে না এসে বালুর জমিনের উপর দিয়ে কেন গড়াগড়ি করে আসো? হযরত আবু বকর ডাক দেয়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বালুকার জমিনের উপর দিয়ে হেঁটে যান, আপনার খড়মের চিহ্নগুলো স্পষ্ট দেখা যায়, আমার পায়ের চিহ্নগুলো স্পষ্ট বোঝা যায়, কাফেররা এই চিহ্ন ধরে ধরে আমাদেরকে খুঁজে পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমি গড়াগড়ি করে জন্য আপনি নবীর কদমের চিহ্নগুলো যেন মুছে যায়। গভীর রাত, ডানে পাহাড় বামে পাহাড়, সরু পথ দিয়ে আল্লাহ নবী আবু বকরকে নিয়ে হিজরত করে গারে শহরের দিকে যখন রওনা করে, আল্লাহর নবী দেখে হযরতে আবু বকর একবার দৌড় দিয়া নবীজির সামনে গিয়ে দাঁড়ায়, আবার দৌড় দিয়ে নবীজির বাম পাশে যায়, আবার দৌড় দিয়ে নবীজির ডান পাশে আসে, আবার পিছনের দিকে দৌড়ায়। রাস্তা দিয়ে বারে বারে নবীজি কিভাবে করতে থাকে, বালুকার জমিনের ভিতর আবার গড়াগড়ি করে। আল্লাহর নবী বলে, আবু বকর, তুমি একবার আমার সামনে আর একবার আমার পিছনে, আমার ডানে বামে। আবু বকর, তুমি কেন এভাবে দৌড়াদৌড়ি করো? আবু বকর ডাক দে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরো মক্কার ভিতরে আপনার শত্রুরা সব জায়গা, আশেপাশে পাহাড়, অন্ধকার রাত, মানুষ চেনা যায় না, মানুষ জানা যায় না। ইয়া রাসূলুল্লাহ, আরবের কাফেরেরা, মুশরিকরা আপনার দিকে তীর মারতে পারে, তারা আত্মগোপন করে থেকে আপনাকে তরবারি মারতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর দৌড় দিয়ে আপনি নবীর সামনে দাঁড়াই, আপনার ডানে যায়, আপনার পিছনে যায়, আপনার বামে যায়। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি কোনো তীর নিক্ষেপ করে, কাফেররা যদি কোনো তরবারের আঘাত করে, এই তরবারির আঘাতটা, তীরের আঘাতটা যেন সর্বপ্রথম আমি আবু বকরের গায়ে লাগে। এই জন্য আমি ডানে বামে যাই, যেন তরবারির তীরের আঘাতটা আমি আবু বকরের গায়ে লাগে, আপনি নবীজির গায়ে না লাগে। এটাকেই বলে আশিক রাসূল।
আজকে আপনি নবীর আশেক দাবি করেন, কলিজার টুকরা যুবক, তোমার মুখের ভিতরে এখন সুন্নত তরিকায় দাড়িটা আসলো না। এরে যুবক, তোমার মাথার ভিতরে চুল ছোট বড় এদিক সেদিক না, এমনটি করা যাবে না। তুমি আজকে দাড়ির ভিতর খুর লাগাও, আজকে তুমি বিড়ি খাও, সিগারেট খাও, মাথায় তোমার সুন্নতি টুপিটা নাই, তোমার সুন্নতি জামা নাই, তোমার টাকনুকিরার নিচেই তোমার প্যান্ট শার্ট পরে, তুমি কেমন আসে? একজন যুবক নতুন বিয়ে করেছে, নতুন একটা বিবাহের অনুষ্ঠানে যাবে, যুবকের মুখে সুন্দর দাড়ি, যুবকও ধনী, তার স্ত্রীটা অত্যন্ত ধনী মানুষ। হঠাৎ করে বিবাহের মজলিস, ওই মেয়েটা বলে আমার বাবার বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তুমি যাইতে পারবা? এমনি না, বলে দাড়ি চাষে চেষে যেতে হবে। নাউজুবিল্লাহ বলে দাড়ি কামায় যেতে হবে। যুবক বলে না না, আমি দাড়ি কামায়া নবীর কলিজার ভিতর খুর লাগাইতে পারি না, ছুরি লাগাইতে পারি না। আত্মীয় স্বজন চাপ দিছে, মা বাবা চাপ দিছে, বাবারে এই অনুষ্ঠানটা কর, দাড়ি চেয়েছে আয়, তারপর আবার দাড়ি রেখে দিবি। যুবক তো কোনো মতে রাজি না, জোর করে সেলুনে বসায় দিছে। নবীর সুন্নতে দাড়ির ভেতরে রে দোস্ত, 2 দিন আগে 3 দিন আগে মোবাইল একটা ভিডিও দেখলাম, একটা চাকরি পেয়েছে, যাদের অফিসে চাকরি হয়েছে তারা বলছে দাড়ি না কামাইলে চাকরি দিব না। যুবকটা দাড়ি কামাইতেছে আর ভিডিও করতেছে। একটু কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দয়া হইল না, মা হইল না? দাড়ির ভিতরে যেই মাত্র এরকম ভাবে শ্যাম্পু লাগায়া দাড়ির ভিতরে যেই মাত্র পোজ দিবে, দেখে দাড়ির ভিতর থেকে দরদর করে রক্ত বের হওয়া শুরু হয়েছে। সাধারণ রক্ত না, রক্তের ভিতর ঘ্রাণ কইতেছে, রক্তের ভিতর সুঘ্রাণ আছে। সাথে সাথে ওই নাপিত চিন্তা করতেছে নিশ্চয় মনে তার গলার ভিতরে কোনো পোষ লেগে গেল কিনা, পোষ দিলাম এই জায়গা রক্ত বের হচ্ছে গলার ভিতর থেকে। সাথে সাথে দাড়িটা ধুয়ে দেখে একটা চুলও কোথাও কাটে নাই। কিসের রক্ত, কিসের রক্ত, কিসের রক্ত? সাথে সাথে যুবক চিৎকার মেরে বলে আমি অপরাধ করেছি, নবীর কলিজার ভিতরে ছুরি লাগাই দিছি। যুবক তোর হাতে ধরলে, পায়ে ধরলে, তুই দাড়ি রাখিস, হাতে ধরে পায়ে ধরে কাছে আমি মাপ চাই। কলিজার টুকরা বাবা, অনেকে 40-50 বছর বয়স হয়ে গেছে, এখনো দাড়ির ভিতরে খুর লাগে। একটু কি নবীজের প্রতি আপনার দয়া হয়, একটু মায়া হয় না? আজকে থেকে ইরাদা করেন, নিয়ত করেন আর জীবনে দাড়ির ভিতরে খুর লাগাবো না, নবীজির দিলের ভিতরে কষ্ট দিব না। আল্লাহ কবুল করুন, জোরে জোরে কর আমিন। রাহমাতুল লিল আলামিন। নবী কয় আবু বকর তুমি আমার এত ভালোবাসো রে আবু বকর। রাহমাতুল লিল আলামিন নবী গারে সরের নিচে পাটা প্রচন্ড ব্যথা। আবু বকরকে ডাক দে, বলে আবু বকর আমার পার ভিতর প্রচন্ড ব্যথা অনুভব হইতেছে, অন্ধকারে দেখা যায় না। হযরত আবু বকর সিদ্দিক দেখে নবীজির পা মোবারক ফেটে রক্ত ঝরতেছে পাথর আঘাতে। আবু বকর কাঁদে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কষ্ট করতে হবে না, উঠেন আপনাকে কষ্ট করে গারে সৌরের ভিতরে উঠায়া দিই। কষ্ট করে গারে সৌর উঠছে, ওঠার পরে বলে নবীজি আপনি এখানে দাঁড়ান, গর্তের ভিতরে কোনো পোকামাকড় থাকলে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই। এবার গর্তের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে দেখে গুহার ভিতরে ছোট্ট ছোট্ট অনেক ছিদ্র দেখা যায়। আবু বকর নিজের চাদর ছিঁড়ে সব ছিদ্রগুলো বন্ধ করলো, কাপড় শেষ হয়ে গেছে, একটা ছিদ্র এখনো আছে।
হযরতে আবু বকর পা দিয়ে ছিদ্রটা বন্ধ করে নবীজিকে বলে, নবীজি আপনি আসুন এখানে আরাম করুন। আল্লাহর নবী গর্তের ভিতরে আবু বকর সিদ্দিকের রানের উপর মাথা দিয়ে আরাম করে ঘুমা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমান। আল্লাহর নবী বলে, আবু বকর তুমি কি ঘুমাবা না? তুমি তো অনেক কষ্ট করেছো। না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ঘুমাবো না, কখন কাফেররা আসে আমি আপনাকে পাহারা দিব। হযরতে আবু বকর জাগ্ন আছে, নবীজি আরাম করে ঘুমায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেছে, আর ওদিকের মক্কার কাফেররা নবীজিকে তন্ন 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 করে ঘুরছে, কোথাও পাওয়া যায় না। আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মদকে যদি জীবিত অথবা মৃত্যু এনে দিতে পারো তাহলে 100 উট পুরস্কার দিব। কাফেররা খুঁজতেছে নবীজিকে কোথায় পাওয়া যায়, আবু বকরকে কোথায় পাওয়া যায়। হযরতে আবু বকর সিদ্দিকের মেয়ে হযরত আসমা, ছোট্ট মানুষ, ওই যে এত দূর থেকে রান্না করে দেয়, কষ্ট করে রান্না করা খাবারটা পাহাড়ের গুহায় নিয়ে আসে। ওরে দোস্ত, গারে শহরের নিচে আমি দাঁড়ায় তাকায় দেখি উপরে যারা আছে তাদেরকে চিনা যায় না, এর নিচেই যারা আছে তাদেরকে দেখতে ছোট্ট ছোট্ট কবুতরের মতো মনে হয়। আমি উঠতে সাহস করি নাই। 3 দিন পর্যন্ত খাবার গুহার ভিতর আগায় দেয়, তাহলে কত কষ্ট হয়েছে। আসমা ছোট্ট মানুষ, মেয়ে মানুষ। আর হযরতে আব্দুল্লাহ ইবনে আবু বকর ছেলে আব্দুল্লাহ সারাদিন মক্কার কুরাইশরা কি কি সিদ্ধান্ত নেয় এই খবরটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে পৌঁছায় দেয়। আর তাদের একজন গোলাম ছিল, উনি ওই রাস্তায় প্রতিদিন উট আর বকরি ভেড়া চালায় নিয়ে পার চিহ্নগুলো মুছে দেখে। কাফেররা খুঁজতে খুঁজতে ওই পর্যন্ত চলে গেছে, গর্তের মুখে কাফেররা গেছে। হযরত আবু বকর দেখে কাফেররা যদি সামান্য একটু নিচের দিকে ঝুঁকে যায় আবু বকর আল্লাহর নবীকে দেখতে পাবেন। কিন্তু আল্লাহর কি হুকুম, মাকড়সায় জাল বেঁধে ফেলেছে, এই জন্যই সূরার নাম সূরাতুল আনকাবুত। কবুতর এসে বাসা বেঁধে ডিম পেড়ে দিয়েছে। আল্লাহর নবী ডাকতে বলে, রে আবু বকর লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর চিন্তা করো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আমাদের আল্লাহ আছে। আছে কে আছে না জোরে গো, আমাদের সাথে কে আছে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো সেখানে তোমার রব তোমার সাথে আছে। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে তুমি থাকো সেদিকে তোমার রব আছে। এজন্য কলিজার টুকরা যুবক, অন্ধকারে গুনাহ করো, গুনাহ কি রব নাই। নির্জনে গুনাহ করো বুঝি তোমাদের রব নাই। আমাদের রব তো সব তাকায় তাকায় দেখে। ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিন নবী ঘুমায়। হযরতে আবু বকর ছিদ্র দিয়া বিষাক্ত সাপ হযরত আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর সহ্য করতে পারে না, চেহারা বিবর্ণ হয়ে যাচ্ছে। কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, দংশে বেজারে বুঝিতে সে পারে। টপ টপ করে অশ্রু যখন, পানি যখন আল্লাহর নবীর চেহারা মুবারকের ভেতরে পড়ছে, আল্লাহর নবী লাফ দিয়ে উঠছে, দেখে আবু বকর কাঁদতেছে। আল্লাহ নবী ডাক দে বলে, আবু বকর তোমার ছেলে সন্তান পরিবার পরিজনের কথা মনে হয়েছে, এজন্য বুঝি তুমি কাঁদো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ সেজন্য কাঁদি না, কি জন্য তুমি কাঁদো?
ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য কাঁদি, আমার পায়ে মনে হয় কোনো বিষাক্ত প্রাণী দংশন করেছে। আল্লাহর নবী বলে, আবু বকর পাটা দাও। সেই মাত্র নবীর কাছে পাটা এগিয়ে দিয়েছি, সাথে সাথে ক্ষত স্থানে আল্লাহর নবী নিজের থুতু মুবারক দিয়ে দিয়েছে। সাথে সাথে আল্লাহর আবু বকর সুস্থ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের গর্তের ভিতর থেকে বিশাল এক অজাগার সাপ গর্ত থেকে বের হয়ে ফনা তুলে নবীজিকে সালাম করে ডাকতে বলে, নবীজি গো, অনেক আগে শুনেছিলাম রাহমাতুল্লিল আলামিন নবী গর্তের ভিতর হিজরতের সময় 3 দিন অবস্থান করি, বহু বছর ধরে এখানে অপেক্ষা করি রাহমাতুল্লিল আলামিন নবীর এক নজর চেহারাটা দেখব। অনেকগুলো গর্ত করে রেখেছি, বিভিন্ন গর্ত থেকে আমি নবীজির নূরানি চেহারাটা দেখব। আবু বকর সিদ্দিক সব ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছে, আমি দেখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, বাধ্য হয়ে আবু বকরের পায়ে দংশন করেছে। আপনার গায়ের শহরের সাথী হিজরতের সাথে আবু বকরের বড় কষ্ট দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। ভাইয়ের আমার দুস্থ হাবাব, এজন্য আল্লাহ পাক বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়ায়া ফা'বুদুন। আল্লাহর জমিন বড় প্রশস্ত, যেখানে গিয়ে ইবাদত করতে পারো সেখানে গিয়ে করো। বিয়ের অনুষ্ঠানে গেলে যদি গুনাহ হয়, ওই বিয়ের অনুষ্ঠানে যাওয়া যাবে না। কোনো প্রোগ্রামে গেলে যদি গুনাহ হয়, কোনো মেলায় যাওয়া যাবে না, কোনো গুনাহের অনুষ্ঠানে যাওয়া যাবে না, কোনো গান বাদ্য ড্যান্সের অনুষ্ঠানে যাওয়া যাবে না। ফাইয়া ফা'বুদুন, যেখানে গেলে রবের ইবাদত করা যায় সেখানে গিয়ে ইবাদত করতে হবে। জোরে কোন ঠিক ঠিক না? হিজরতের আয়াত নাজিল হওয়ার পরেও কোন সাহাবী হিজরত করতে চায় নাই, যাইতে চায় নাই। আল্লাহ পাক পরবর্তী আয়াত নাজিল করেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তুমি থাকবা, কিসের জন্য থাকবা? হিজরত করলে কষ্ট হবে এই জন্য নাকি? শোনো, হিজরত করে যদি তুমি মারাও যাই, তোমার একটু কষ্ট হবে, তারপরেও তোমার তো মৃত্যু হবে। মক্কায় যদি থাকো তারপরেও তোমার মৃত্যু হবে। জোরে কোন ঠিক ঠিক না? কষ্ট হইতেছে আপনাদের? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকে তো সাউন্ড আছে, বক্সে তো সাউন্ড বাড়া দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইকো কুমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, দোস্ত বাবেরা, আমাদের কাছে মৃত্যু আসবে অবধারিত, কেউ ঠেকাতে পারবে না, ঠিক না? পৃথিবীর সব কিছু বিজ্ঞানীরা করতে পারছে, মৃত্যু কি ঠেকাইতে পারছে? আরো জোরে গান। টাকা পয়সা দিয়ে কি জীবন বাড়ানো গেছে? কেউ পারে নাই। কুজা কারণ, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদহামান, কুজা তখতে আজ শাহ, কুজা তখতে সুলাইমান। কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। ভাইরা আমার, দোস্ত হাবাব, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী।
আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবী থেকে বিদায় নিতে হবে। রাহমাতুল্লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে কথাবার্তা বলতেছে। লম্বা হাদিসের অংশ শেষ থেকে বলি। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা শোনো, মৃত্যু ব্যক্তির কাছে যখন আজরাইল আসে জান কবাজ করিয়া, আজরাইল আলাইহিস সালাম যখন জান কবাজ করিয়া নিয়ে যায়, তার বডিটা যখন জমিনের ভিতরে পড়ে থাকে, এই বডিটা ঘরের ভিতরে যদি পড়ে থাকে, রে দোস্ত দামি ঘর বানাইছেন, 40-50 হাজার টাকা দিয়ে খাট বানাইছেন, দামি জাজিম করছেন, পালঙ্ক কিনছেন, খুবই সুন্দর আরামের ব্যবস্থা, অ্যাটাচ বাথরুম করার জন্য বাহিরেও যাওয়া লাগে না, কত আরাম। ওই খাটের ভিতরে যদি আমার আপনার মৌত হয়, ওই খাটে রাখবে না, লাশটা কিন্তু বাহিরে রেখে দিবে, জোরে কণ্ঠে রেখে না। घर इमारत राबरी बर आसमा, घर इमारत राबरी बर आसमा, आक़िबत ज़ीरे ज़मी गर्दी निहा। बिल्डिंग बनाइते बनाइते, घर बनाइते बनाइते आसमान पर्यन्त যদি নিয়ে যায়, আকিবাত জিরে জমি গর্দি নিহা, শেষ পর্যায়ে আমাদেরকে অন্ধকার কবরে নামাই দিবে, ঠিক কিনা? मौत को समझाए गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत अपनी सुबह दवा में जिंदगी, दर हकीकत मौत अपनी सुबह दवा में जिंदगी। इधर मौत मेरे दोस्तों, मेरे भाई, रहमतुल्लिल आलमीन नबी आयशा सिद्दीकार ডেকে বলে, আয়েশা লাশটা যখন গোসল দেওয়ার জন্য খাটিয়ার ভিতর মশারি টানায় সুন্দরভাবে গোসল দেওয়ার জন্য নেয়, সাথে সাথে মৃত্যু ব্যক্তি ডেকে বলে, ওরে আমার সন্তানেরা, আমাকে জোরে ডলবি না, আমাকে জোরে দিবি না, আমার পানিটা বেশি গরমও করবি না, বেশি ঠান্ডাও করবি না। বেশি গরম হলে আমার কষ্ট হয়, বেশি ঠান্ডা হলে আমি কষ্ট পাই। কিছুক্ষণে গাজরাইল জান কবাজ করছে, পুরা শরীরটা ব্যথা। যখন আস্তে আস্তে কাপড়টা খুলে ফেলে, নাকের ভিতর কানের ভিতর তুলা দিয়া দেয়, শরীর থেকে কাপড় খুলে যখন বস্ত্রহীন করে উপরে একটা চাদর দিয়ে ঢাকিয়া দেয়, চিৎকার মেরে বলে, ওরে আমার আত্মীয় স্বজন, আমার কষ্ট এমনি ভাবে আমাকে গোসল দিবি না। তারপরে যখন গোসল দেওয়া কমপ্লিট হয়ে যায়, যখন কাফনের কাপড় পেঁচানো শুরু করে দেয়, কাপড়ের কাপড় পেঁচায় যখন বান্ধনগুলো দেওয়া শুরু করে দেয়, তখন আল্লাহু আকবার, ও মৃত্যু ব্যক্তি ডেকে বলে, ও আমার আত্মীয় স্বজনেরা, ও লোকেরা, শোনো, আমার মাথার কাপড়ের বান্ধনটা তোমরা আগেও দিবা না, শেষবারের মতো আমার ছেলে সন্তান আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও, এরপরও তো আমাদেরকে আর দেখতে পারবে না। আল্লাহু আকবার। লাশটাকে যখন আস্তে আস্তে করে জানাজা দেওয়ার জন্য যখন নেওয়া শুরু করে দেয়, তখন ওই মৃত্যু ব্যক্তি ডাকতে বলে, 3 কদম যাওয়ার পরে মৃত্যু ব্যক্তি ডাকতে বলতে থাকে, ও লোক সকলেরা, তোরা একটু দাঁড়া, আমার আত্মীয় স্বজন কাঁদতেছে, আমি তাদের কান্নার আওয়াজটা শেষবারের মতো শুনি। আমি চলে যাচ্ছি, আমার মৃত্যুর পর আমার ছেলে সন্তানকে কষ্ট দিবি না। এইভাবে মৃত্যু ব্যক্তি আফসোস করতে থাকে আর কাঁদতে থাকে। হাদিসের ঘটনা শোনাইতেছি। দোস্ত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কি আমরা দুনিয়ায় থাকতে পারবো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। ভাইয়ের আমার, লম্বা কথা, দাখায়াকুল আকবার কিতাবটা যদি কিনতে পারেন কিনে পড়বেন। যা হোক, অনেক রাত হয়ে যাচ্ছে, অনেক সময় 1.5 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। মসজিদের সভাপতি মুজাহিদ আমাদের মহাব্বতের মানুষ, আপনারা সবাই মহাব্বতের মানুষ। দোস্ত